হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আশা করছি সবার ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে ওই 10:30টার মতো। এখন বাবু আর সোনাকে যাব স্কুলে দিতে। বাবুর যেহেতু পরীক্ষা, আর এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। তো এসে আপনাদেরকে দেখাবো কি রান্নাবান্না হলো। তো একবার দেখিয়ে দিই, সমস্ত কাজ আমার কমপ্লিট। আর আজকে একজন আসবে আমাদের বাড়িতে, সেটা আপনারা দেখতেই পাবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই দেখুন, এই ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি পুরো ঘর। আর মোছাও হয়ে গেছে, বারান্দাও মুছে নিয়েছি। আর এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, শুধু এসে চাটনি করব, চাটনিটাই করা হয়নি। তো যাই হোক, আর এদিকে আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ছেলেদের পড়িয়ে গেছে, বইপত্র গুছিয়ে এইভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এসে স্নান করে পুজোটা দিতে হবে। আর আমাদের গোপুসোনা বসে রয়েছে। তো চলুন এখন যা যাক। বাবু আর সোনা বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখুন রোদের মধ্যে। বললাম ঘরে দাঁড়াতে, তো ওরা তো সেই বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, দুই ভাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে যাচ্ছে কে আসছে। তো চলুন যা যাক, আর দেরি করে লাভ নেই। বাবু আর সোনাকে তো স্কুলে নামিয়ে দিয়ে এসেছি। নামিয়ে দেওয়ার পর ওই বান্ধবী ফোন করেছিল, আমার এক বান্ধবী। ও বলেছিল আজকে আমাদের বাড়িতে সারাদিন থাকবে। তো সেই জন্য ওর বর বলেছিল আমাদের বাড়ি দিয়ে যাবে, কিন্তু ওর বরের একটু কাজ পড়ে গেছে, সেই জন্য আসতে পারিনি। তো আমি গিয়ে নিয়ে আসলাম। আর অনেক দিন পর আবার দেখা হলো, বেশ ভালো লাগছে। আর প্রথমবার আমাদের বাড়িতে যেহেতু আসলো, তো সেই জন্য ওকে আবার আমি বলছিলাম যে আমাদের তো সেরকম বাড়িঘর না, তো কেমন লাগছে তোর? তো ও বলছিল না খুব ভালো লাগছে। তো অনেক গল্প করলাম দুই বান্ধবী মিলে। ওকে একটু তরমুজ দিলাম খেতে, ও খাক। আমি ওদিকে স্নান করতে যাব, কারণ এখন ঘড়িতে 12টা বেজে গেছে। বাবু আর সোনাকে স্কুলে দিয়ে এসেছি, যেহেতু ওদের পরীক্ষা, তো ওদেরকে আনতে যেতে হবে 2টোর সময়। তো ততক্ষণে আমি স্নান পুজো করে রেডি হয়ে বসে থাকবো। তো ঘড়ি ধরে যাব, তো ঘড়ির টাইম দেখে তারপরে বেরোবো। তো এখন আমি স্নান করে এসেছি, আর পুজোটা না আমার দেওয়া হয়ে গেছে। তো ওকে এই ট্রাইপডটা দেখাচ্ছিলাম, তো বলছিল বেশ ভালো হয়েছে, কিন্তু খুব একটা ভালো হয়নি, কারণ ট্রাইপডটা না বেশি দাম নেয়নি। ওই কম দামের জিনিস কিনলে না ভালো হয় না। তো যা কিছু করার নেই। তো এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি পুজো দিয়ে নিয়েছি, আর আমাদের গোপুসোনাকে কত মিষ্টি লাগছে দেখতে। আর এখানে পুজো দেওয়ার পর ওকে বললাম চল খেতে দিয়ে দিই। ও বললো কি এখন খাবো না, একসঙ্গেই খাবো। তো আগে বাবুকে নিয়ে আয়, বাবু আর সোনাকে, তারপরে স্নান ধান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে গেস্ট এসেছে। গেস্ট কে এসেছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আর ছেলেদের তো আনতে যেতে হবে। এখন ঘড়িতে 1টা বাজে। তো ওদের পরীক্ষা শেষ হবে 2টোর সময়, মানে বড় ছেলের পরীক্ষা 2টোর সময় শেষ হবে, আর ছোট ছেলেরও স্কুল 2টোয় ছুটি হবে। তো দুজনকে একসঙ্গে নিয়েই বাড়ি চলে আসবো, তারপরে খাওয়া দাওয়া হবে। আর কি কি রান্না হয়েছে সেগুলো আপনাদের দেখানো হয়নি, তো চলুন একবার দেখিয়ে দিই। গ্যাস এমন কিছু রান্না করিনি, কেননা আমার রান্না প্রায় হয়ে গেছে। তারপরে আমাকে ফোন করে বলছে যে যাব, তো সেই জন্য সকালবেলায় করেছিলাম কুমড়ো ভাজা আর পটল ভাজা, আর একটু ডাল করেছিলাম, আর বরমশাইকে ডিমের অমলেট দিয়ে দিয়েছিলাম। তো ওই দিয়ে নিয়ে গেছিলো, আর পরে নিয়ে এসে দিয়েছিল চিকেন, কেননা বরমশাই বলেছিল আজকে আমি চিকেন এনে দিচ্ছি, তুমি রান্না করে রাখবে। মানে আজকে চিকেন রান্না হবে বাড়িতে, সেই হিসাবে বরমশাই একটু বেশি নিয়ে এসেছিলো। তো যাই হোক, আজকে বেশি করেই চিকেন নিয়ে আসা হয়েছে। আর আজকে আমার বান্ধবী এসেছে, তো চিকেনের লাল লাল ঝোল করেছি, আর একটুখানি চাটনি করেছি অল্প একটু। তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর ওর বরকেও বলেছিলাম আসার কথা, কিন্তু ওর বর আসতে পারবে না, একটু কাজে ব্যস্ত। তো সেই জন্য বান্ধবীর বিয়ে হয়েছে প্রায় 1 মাস হলো। এর আগে আপনাদের দেখিয়েছি, কারণ ওর বিয়ের রিসেপশনে আমরা গেছিলাম। তো আপনারা দেখতে পারবেন, চ্যানেলটা ঘেটে দেখলেই দেখতে পারবেন। তো যাক, 1 মাস আগে ওদের বিয়ে হয়েছে। তো আজকে আমাদের বাড়ি বেড়াতে এসেছে, আমারও বেশ ভালো লাগছিলো। তো দুই বান্ধবী মিলে একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা 4জনে মিলে শুয়ে পড়লাম। আর বাবু সোনা আগেই খেয়ে নিয়েছিল। তারপরে বিকেল হয়ে এসে, প্রায় বিকেল বলতে এখনও হয়নি, রোদটা সবে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম বাসনটা মেজে নিই, ও শুয়ে আছে, ওরা শুয়ে থাকুক। আমি বরমশাই এসেছিলো, খেতে দিয়েছি, তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর সমস্ত কাজ গুছিয়ে নেবো, তারপরে ও আর আমি একটুখানি ঘুরু করবো বাড়িতেই। আর চারিপাশটা ঘুরে ঘুরে একটু দেখবে বলছিল, কেননা ওরা তো খোলামেলা জায়গায় থেকে অভ্যাস। এখন বিয়ে হয়ে এসেছে, আটকা জায়গায় পড়েছে, যেহেতু ওর একদমই মানে কি বলবো, আশেপাশে সব গায়ে গায়ে বাড়ি। তো
তো সেই জন্য ওর মানে ভালো লাগে না, দম আটকে আসছে। তো সেই জন্য বলেছিল যে আমি একটুখানি কোথাও যাব। তো বলেছিল ওর বর যে তাহলে তোমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসো। তো সেই জন্য আমাদের বাড়ি বেড়াতে এসেছে, আর ভালোও লাগছিলো, আর অনেক দিন পর এসেছে। আর ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখ আমাদের বাড়ির আশেপাশে কত ঠাকুর মন্দির রয়েছে, আর এই আমার বান্ধবী। তো কেমন লাগলো আপনাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আমি আর আমার বান্ধবী আজকে খুব মজা করলাম, ঘুরলাম, আনন্দ করলাম, অনেক গল্প করেছি দুইজনা, যত গল্প ছিল এতদিন জমা, তো সমস্ত গল্প আজকে করলাম। আর ওর যেহেতু বাড়ি দূরে কালনার দিকে, তো ওর বিয়ে হয়েছে এখানেই, আমাদের এখানেই। তো আমাদের থেকে আমাদের বাড়ির থেকে একটু দূরে, কিন্তু একই জায়গায়। তো যাই হোক, আসতে যেতে রাস্তাঘাটে সবসময় দেখা হবে এবার থেকে। তো বেশ ভালো লাগছিলো। তারপরে আমরা দুজনে মিলে অনেক খাওয়া দাওয়া করলাম টুকটাক। তো প্রথমে আমরা খেলাম এটা কি যেন, ডালপুরি, ভুলে যাচ্ছি, এত বকবক করছি। ডালপুরি খেলাম দুই বান্ধবী মিলে, আর খুব মজা পাচ্ছিলাম, মানে এত ভালো লাগছিল যে তখন মনে হচ্ছিলো যে সত্যি আমরা এখন মনে হয় সেই আগের লাইফটা ফিরে এসেছে। কেননা বিয়ের আগে যেমন আমরা বান্ধবীদের সাথে ঘুরতে যেতাম সেরকম, কিন্তু ওর সাথে বিয়ের আগে পরিচয় নাই, বিয়ের পর থেকেই পরিচয়। তো একটা কাজের সূত্রে। তো বেশ ভালোই লাগছিল আমাদের সেই সময় কাজ করতে, আর সেই সময়ের মুহূর্তগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল আমাদের। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করার পর আসলাম ফুচকার দোকানে। তো আমরা দুই বান্ধবী মিলে ফুচকা খাচ্ছি, আর এখানে ফুচকা খাওয়ার পর আবার আমরা কিছু খাবো। তো আজকে শুধু আমরা দুই বান্ধবী খেলাম আর ঘুরলাম, আর অনেক অনেক গল্প করলাম। তো আপনারা কে কে এরকমটা করেন, বান্ধবীর সাথে ঘোরাফেরা, বা বান্ধবীকে অনেক দিন পর পেলে কেমন আনন্দ হয়, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তারপরে একটু ঝালঝাল লেগেছিলো, সেই জন্য একটুখানি কুলফি খেলাম, আর কুলফিগুলো খেতে বেশ টেস্ট ছিল, বেশ ভালো লাগছিলো। তো কুলফি খাওয়ার পর আবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো আমার পেটে তো আর জায়গা হচ্ছিল না, কেননা আর ভালো লাগছিলো না কিছু খেতে। তবুও বান্ধবী বলছে চল আমরা ঘুগনি খাই। তো একটাই প্লেট নিয়েছি, দুইজনা মিলে খেলাম হাফ হাফ করে, আর আর কিছু খাইনি, কেননা আর তারপরেও বলছিল চল এগরোল খাই, কিন্তু আমার খেতেই ইচ্ছা করছিল না। এখন আমি বাড়ি চলে এসেছি, আমি আর বান্ধবী মিলে খুব ঘুরলাম, মজা করলাম। আর এদিকে ওরা পড়তে বসেছিল, তো আর চাউমিন নিয়ে আসা হয়েছে বাবু আর সোনার জন্য, মাত্র নিয়ে এসে ঢেকে রাখলাম। এই দেখুন, বান্ধবী দিল ওদের দুই ভাইয়ের জন্য টা নিয়ে আসা হয়েছে। আর আমরা দুজন তো বাইরে খাওয়া দাওয়া করেছি, আর ও যেহেতু কিছু নিয়ে আসেনি, সেই জন্য বাবা শোনার জন্য এই চাউমিনটা নিয়ে পাঠিয়ে দিল, বললো নিয়ে ওরা দুজন খাবে, আর বরমশাইও খাবে। তো বরমশাইকে এখান থেকে একটু দিয়েছি, ও একটু কাজে বেরোলো, সেই জন্য ওকে দিলাম, ও খেয়ে গেল। আর এখানে বাবু আর সোনা খাবে, তো একটু পরেই খাবে, এখন থাক। বাড়িতে এসে মহাপ্রভুর প্রসাদও পেলাম আজকে। তো বান্ধবী তো বাড়ি চলে গেছে, আর আমি গিয়েই পৌঁছে দিয়ে এসেছি। আমরা অনেক ঘুরলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম টুকটাক। আর বাবু আর সোনার জন্য চাউমিন কেনা হয়েছে, ওটাই নিয়ে এসেছি। আর বান্ধবী কিনে দিয়েছে চাউমিনটা, যেহেতু আসার সময় ওকে কিছুই কিনতে দিইনি, তো শুধু হাতেই চলে এসেছিলো, সেই জন্য বললো কি যে খালি হাতে ছেলেদের দেখতে গেলাম, তো যাওয়ার সময় কিছু কিনে দেবো যখন বাড়ি যাবো। তো সেই জন্য আবার বললো কি ঠিক আছে চল চাউমিন কিনি, আর আমরাও কিছু খাওয়া দাওয়া করি। তো আমরা চাউমিন খাইনি, ওদের তিনজনের জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, ওকে তো বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। আর এদিকে আমি বাড়ি এসে ওদেরকে পড়াতে বসেছি, কেননা ওদের তো পরীক্ষা। ছোটো ছেলে সোমবার থেকে পরীক্ষা, আর বড়ো ছেলে তো পরীক্ষা চলছে। আজকে ওর ইংরেজি পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো কালকে আবার পরীক্ষা রয়েছে। তো কালকে পরিবেশ পরীক্ষা, না বললাম পরিবেশ পরীক্ষা, তো আমিও জানি, তবু ওকে জিজ্ঞাসা করলাম। তো আজকের মতো এইটুকু ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো, আমাদের দুই বান্ধবী সারাদিনের কি করলাম না করলাম সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।